হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমার বাবার কথা খুব মনে পড়ছে, মানে এক এক সময় খুব মনে পড়ে বাবার কথা, যখন জীবনটা অনেক জটিল হয়ে ওঠে। কিছু সিচুয়েশন জীবনে এমন চলে আসে যেখানে মানে আমরা একা পেরে উঠতে পারি না, তখন মনে হয় যদি বাবা থাকতো। আজও মনে আছে যখন আমি ছোট ছিলাম, তখন বাবা মানে প্রত্যেক রবিবারে আমাকে নতুন নতুন জায়গায় ঘুরতে নিয়ে যেত। মানে অতটা মাকেও নিয়ে যেত না যতটা আমাকে নিয়ে যেত। মানে প্রত্যেক দিন মানে যেখানে যেখানে যেত কাজের সূত্রে, সেখানে নতুন নতুন জায়গা মানে বাবা আবিষ্কার করে আনতো। বাবা বলতো আমি যে প্রতি সপ্তাহে যে কাজ করি, আমাকে যে নতুন নতুন জায়গায় যেতে হয়, ওখান থেকে সব থেকে যে সুন্দর জায়গাটা, সেই জায়গাটা বেছে রাখতো রবিবারের জন্য। তো আমিও পুরো সপ্তাহে স্কুল করে মানে হোমওয়ার্ক করে পড়াশোনা কমপ্লিট করে, তারপরে বাবা বলতো যে পুরো সপ্তাহে ভালো করে পড়াশোনা কর, রবিবার করে আমরা ঘুরতে যাব। আর এমন মানে মজার জায়গা যে যেখানে যেখানে যেতাম সেখানে সেখানে স্পেশাল কিছু না কিছু খাবার থাকতো। হয় স্পেশাল দইয়ের ঘোল থাকতো, বা স্পেশাল বেলের ঘোল, তারপরে স্পেশাল চপ, ঝালমুড়ি, মানে খুব সুন্দর সুন্দর খাওয়া। মানে বাবা বলতো যে শুধু জায়গা নয়, যেখানে যেখানে তোকে রবিবার করে নিয়ে যাব সেখানে সেখানে সব থেকে স্পেশাল যে খাবারগুলো সেইগুলো তোকে খাওয়াবো। তো আমার বাবার সাথে ঘুরতে যেতে মানে খুব মজা লাগতো। আমি সারা সপ্তাহ পড়াশোনা করে অপেক্ষা করতাম যে রবিবার কবে আসবে, বাবার সাথে ঘুরতে যাব। মা বলতো, ও শুধু মেয়েকে নিয়ে যাচ্ছ, আমাকে নিয়ে যাবে না? আমি বলি না, বাবা শুধু আমাকে ভালোবাসে, আর কাউকে ভালোবাসে না। মানে খুব মজা হতো বাবা যখন ছিল। সারাটা দিন এমনভাবে কেটে যেত যে কি বলবো। আর রাতের বেলা অপেক্ষা থাকতাম যে বাবা কখন আসবে। আর যখন আমি রাগ করতাম, তখন বাবা মানে রাগ ভাঙানোর জন্য মানে নতুন নতুন খেলনা নিয়ে আসতো। আর ছোটোবেলায় আমার যে রাগ সাংঘাতিক ছিল, একবার যে রাগ করলাম, ব্যাস, আর কি আমার রাগ ভাঙায়। তখন বাবা, সে আমার আজও মনে আছে, সে একটা ছোট্ট মিকি মাউস নিয়ে এসেছিলো, গিটার বাজাতো, আর একটা ন্যানো গাড়ি ছিল। সে ছোট ছোট ন্যানো গাড়িগুলো সে আগে ছিল না, আমাদের সময় ছিল, কি জানি আপনাদের মানে আপনাদের কাছে ওটা আছে কি না। মানে ছোট ন্যানো গাড়ি, কি সুন্দর, মানে এটা বোতামে চলে, মানে সুইচটা দিয়ে দিলাম, দিয়ে ন্যানো গাড়িটা নিচে রেখে দিলাম, দিয়ে ওর দরজা খুলছে, কি সুন্দর নিজে নিজে লাইট জ্বলছে, শাড়ি মানে পুরো ঘরময় ন্যানো গাড়িটা ঘুরে বেড়াচ্ছে। আমার এত মজা লাগতো ন্যানো গাড়িটা দেখতে। কিন্তু ভাই তারপরে যখন বড় মানে শপে যখন ভাই হয়েছে একটু, যখন ও 3-4 বছর বড় হয়েছে, তখন ওই ন্যানো গাড়িটা হয়ে গেছে। এই যে ছোলা, একটু বাদাম, কাঁচা ছোলা কাঁচা বাদাম ভেজানো, তো একটু পেঁয়াজ দিয়ে বিকেলে মুড়ির সঙ্গে বেশ ভেজে খেলে ভালো লাগে। বিকালের জন্য রাখলাম। গেছিলাম, এই যে কিছু থানকুনি এনেছি বাজার থেকে, এই যে ঝোলে দেবো। একটা কাঁচা মুদির সব তরকারি দিয়ে সবজি দিয়ে ঝোল করবো। আর এই যে কারি পাত্তার ফোড়ন দেওয়ার জন্য আজকে প্রথমবার এনেছি বাজার থেকে কারি পাত্তা, দেখি কেমন লাগে। জিরের সঙ্গে চিড়ে ভাজার সঙ্গে করেছিলাম, খুব ভালো লাগছিল খেতে। তো চলুন, এইটা এনেছি, ফ্রিজে রেখে দিয়ে থাকে। আর কিছু সবজি এনেছি, আজকে সবজি এই কটা সবজি এসেছে। আর একটা জিনিস বাজারে এসেছে, খুব ভালো জিনিস পেয়েছিলাম। এই যে ছোটো ছোটো পেঁয়াজ, বাজারে সচরাচর দেখা যায় না। হ্যাঁ, এটাকে নাকি ছাঁচি পেঁয়াজ বলে। এটা নাকি খুব ভালো, মানে ঝাঁঝ যেরকম ভালো অরিজিনাল এই বড় হাইব্রিডের জিনিস থেকে এই ছোটো পেঁয়াজের নাকি খুব টেস্ট ভালো। আলু ভাতে দিলে তো দারুণ হবে। আজকে এই জন্য অনেক খুঁজে এই ছোটো ছোটো পেঁয়াজ এনেছি, এগুলোকে বোধহয় ছাঁচি পেঁয়াজ বলে। এই জিনিস, এই কটা বাজার আজকে হয়েছে সবে। তো চলুন রান্নাটা বসাই। এই যে ভাতে আমলকি দেবো সেদ্ধ, দাগ, সে সবজির দাগ বোধহয়। ছুরি নিয়ে এসে কাটতে হবে। চালের ভাতের মধ্যে দিয়ে দেবো,
লিভারের জন্য ভীষণ ভালো। এমনি তো কেউ খাবে না তরকারিতে, বা চাটনি করে, অনেকে মোরব্বা করে, তো ভাতে সেদ্ধ করে দিচ্ছি। চলো বেরিয়ে যেতে হচ্ছে, কেননা ভাইয়ের শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে, ওই জন্য মানে সন্ধ্যে থেকে বিকেল থেকে আরও বেশি খারাপ হয়ে গেছে। তো এখন আমাদের যেতে হবে ডাক্তারের কাছে। বেরিয়ে পড়লাম ভাইকে ডাক্তার দেখাতে। আর চারিদিকে এত আমাদের এখানে অন্ধকার, আর এখানটা আমাদের এখানে শিব মন্দির আছে আর হনুমানজি মন্দির আছে। এখানে আজ শ্রাবণ মাস চলছে সেহেতু উপরটা দেখুন কি সুন্দর সাজানো হয়েছে। আর এখানেই সামনে কুমোরটুলিও আছে আমাদের। তারপরে এই অটো খুঁজতে খুঁজতে একটা খালি অটো পেলাম, বসলাম। এবার যাওয়া যাক ডাক্তার দেখাতে। এখানে রাস্তায় এত প্রবলেম, এত গাড্ডা চারিদিকে যে কি বলবো। অবশেষে পৌঁছেই গেলাম ডাক্তারখানায়। মা ভাইকে বোঝাচ্ছে যে তোর যা সমস্যা হচ্ছে তুই যেন খুলে বলবি ডাক্তারের কাছে। আসলে এত মুখ চোরা কিচ্ছু বলতে চায় না, মানে ডাক্তার যদি জিজ্ঞাসা করে বলে মা তুমি বলে দাও, তুমি বলে দাও। ও খুবই লাজুক আর মুখ চোরা। তো দেখি এবার যাব, মানে এত রাস্তায় ভিড়, ওই জন্য এই পাশে যেতে পারছি না। রাস্তায় একটু ভিড়টা কমলে আমরা এই ডাক্তারের ওখানে চলে যাব। ডাক্তার এসে গেছে 1 ঘন্টা আগে, আমাদের রাস্তাতেই ফোন করছিল যে আমরা কোথায় আছি। আমরা বলে এই তো এসেই গেছি। তারপরে এই আমি মা ভাই একটু বসে আছি, আর ও কি একটা যেন নিজের মধ্যে ভাবনায় কি একটা ভেবে যাচ্ছে তখন থেকে। তা আমাদের হয়ে গেল ডাক্তার দেখানো। এই এবারে বেরিয়ে পড়লাম বাইরে, এবার ঘরে যাব। কিন্তু আমাদের এখানে মানে সবথেকে সমস্যা হচ্ছে মানে অটো পাওয়া যায় না। মানে আমরা জানতাম না, এর আগে এখানে এসেছিলাম তো তখন অটো পাওয়া যেত। এবারে এখানে খালি অটো দাঁড়ালে যে এত সমস্যা সেটা পরে বুঝতে পারলাম। এখানে 1 ঘন্টা দেড় ঘন্টা আমরা শুধু রাস্তায় দাঁড়িয়েছিলাম যে খালি অটোর জন্য। মানে সব ভিড় অটো, মানে এত ভিড় অটোতে কি বলবো। আর খালি অটো নাকি এখানে দাঁড়াতে পারবে না। তা মাকে বলছিলাম তাহলে চলো এগিয়ে যাই আস্তে আস্তে। তো মা বলছে তোর ভাইয়ের তো শরীর খারাপ, যেতেও পারবো না। যেতে যেতে তারপরে আস্তে আস্তে দেখি একটা অটো আসছে পিছন থেকে, অবশেষে পেয়ে গেলাম। আমাকে নিয়ে বলে হ্যাঁ, তো সব থেকে বড় ব্যাপার দাঁড়িয়েছে কেন খালি। তাও 30 টাকা হয়ে গেল, আমাদেরও হয়ে গেল। খালি অটো যাবে না মানে কী বলেছে এটা? ওই জন্য দিচ্ছিল না। মানে ভরা অটো নিলে তার প্যাসেঞ্জার নিয়ে গেলে তখন কি ঠিক আছে, যদি খালি মানে অটো প্যাসেঞ্জার তোর মাঝ রাস্তায় তখন ওদের ইউনিয়ন থেকে ঝামেলা। অটো পেয়েও ঝামেলা শেষ নেই। তারপরে আমরা এসে তো গেছি, তারপরে এবার যে অটো যে আমাদের নিয়ে এসেছিলো তার সাথে মানে তুমুল ঝগড়া বাকি অটোদের, যে কেন দাঁড়িয়েছে ওদের ইউনিয়ন থেকে। তারপরে এই আমরা একটুখানি দোকানের সামনে এলাম। আমাদের পাড়ার দোকানই এটা। ভাই একটু বায়না করছিল যে ও একটু হাজমোলা খাবে। না এমনি নেই। ওই দোকানে আছে হ্যাঁ। লম্বা হতে পারে। হাজমোলার পাতা আছে? হ্যাঁ, পাতা বলতে ওই আছে, কই 5 টাকা করে ডিব্বা। আপনি 5 টাকা পেতেন না? দেখি আপনি কি পেতেন 5 টাকা? হ্যাঁ, তাহলে একটা ওই লাল দিয়ে আর একটা ওই দেখ কোনটা নিবি নিয়ে। নাড়ান নাড়ান, দুটো নাড়ান, নড়বে। নাড়ান, নড়ছে তো? হ্যাঁ, তো কি এটা হাজমোলা? এইটাই এইটাই চলছে। ওই তো লেখা আছে, এই দেখুন, ওই তো লেখা আছে হাজমোলা নয়, দেখি এটা ওই তো হাজমোলা লেখা আছে, নয়। দেখো না, ওই তো লেখা আছে। আচ্ছা এটা কিসের ফ্লেভার এটা? ওটা ইয়ে কালার দিন না। এইটাই তো, ওই লালটা। আর লালটা নিয়েছি আর একটা বেগুনি দিন। একই নাকি? হ্যাঁ হ্যাঁ একই? হ্যাঁ, ও এটা হচ্ছে একটা ইমলি আছে আর একটা লাল। হ্যাঁ। আজকে
এখন ঘরে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার কালকের ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।